শিশু দিবস এবং হাওড়া জেলা যুব ফোরামে ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে শুভানুধ্যায়ী প্রয়াত শিক্ষক মহাশয়দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। এর পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে 450 শিশুদের হাতে উপহার প্রদান সহ 900-র বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আই ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ওষুধ, থাইরয়েড এবং সুগার পরীক্ষার শুভ উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের মাননীয় দেবদত্ত মাতাজি এবং হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ তথা হাওড়া জেলা যুব ফোরামের সভাপতি বিভাস হাজরা মহাশয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুভাষিস সরকার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শক্তিরূপা চক্রবর্তী, ডক্টর সৈকত মান্না, ডক্টর সুবীর পাল, ডক্টর মোস্তাব আহমেদ, চক্ষু পরীক্ষা বিশেষজ্ঞ ডক্টর তরুণ কুমার মুখার্জি, ডক্টর সঞ্জয় দাস, দন্তরোগ বিশেষজ্ঞ কোহিলিয়াকা হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। না, আমাদের লক্ষ্য আজ থেকে 28 বছর আমরা হাওড়া জেলা যুব ফোরাম, স্বরাজ আই ফাউন্ডেশন দাসনগরে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি। শিশুদের থেকে আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরে মানুষের পরিষেবা এখানে আমরা বিনামূল্যে দিয়ে থাকি। চ্যারিটেবল হেলথ সেন্টার। আজকের ডেটটা হচ্ছে সবথেকে বড় আন্তর্জাতিক শিশু দিবস এবং আমাদের ফোরামের হাওড়া জেলা যুব ফোরামের 5 জন প্রয়াত হয়েছেন শিক্ষক। তারাও হরনাথ চন্দ্র, রসময় পাল, দ্বিজেন্দ্রনাথ জানা, সুশীল দাস মাস্টারমশাই এবং মাস্টারমশাই শম্ভুনাথ ধাড়ার শ্রদ্ধার্ঘ্যে এই দিনটাকেই আমরা একই সঙ্গে সেলিব্রেট করছি। একদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং এই শিশু মনে তাদের যে আনন্দ, তাদের যে ভবিষ্যৎ, সেই লক্ষ্যেই এই শিশু দিবস পালন। একটু উৎসাহ, একটু উদ্দীপনা। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমরা সবসময় চাইব যে আমরাও ভালো থাকবো, সকলে ভালো থাকুক, এটাই আমাদের লক্ষ্য। সারা দেশে আজকে শিশু দিবস পালন হচ্ছে। আমরা আমাদের মতো করে কেক কেটে, প্রদীপ জেলে, শিশুদের উপহার দিয়ে আমরা এটা পালন করছি। এটা আমাদের লক্ষ্য, সমস্ত শিশু ভালো থাকুক, এটাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এখানে আজকে আন্তর্জাতিক শিশু দিবস, সেই উপলক্ষে এদের যে আয়োজন সত্যিই খুব সুন্দর এবং আনন্দের। শিশুরাই ভবিষ্যতের নাগরিক, তাই তাদেরকে যে একটা মূল্য দেওয়া হলো, এতে তারা অনেক অনুপ্রাণিত হবে। শুধু তাই না, এখানে যে ডাক্তারদের এবং সেবা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে মানুষের অসুস্থতায়, সেটাও সত্যি সেবার একটা খুব সুন্দর দিক। শ্রী বিভাসচন্দ্র হাজরার উদ্যোগে যে আয়োজন হয়েছে তা সর্বাঙ্গ সুন্দর। আমাদের এখানে শিশুরা যারা আছে তাদের সকলকে বলি, আমি নিজে শিশুদের নিয়ে কাজ করি, আমার ওখানে অনেক শিশুরা থাকে। আমি তাদেরকে বলি যে জীবনকে সেইভাবে গঠন করো যে ভাবে জীবন একটা সুন্দর দাঁড়িয়ে সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে পারে। শুধু নিজের জন্য ভাবনা নয়, সকলের জন্য কিছু যেন ভাবনা করতে পারে। পড়াশোনায় শুধু শিক্ষা নয়, পড়াশোনার সাথে চরিত্র গঠন এবং নানা রকম আচরণ এই সম্পর্কে তার জন্য সজাগ থাকে এবং এই ব্যাপারে অভিভাবকদেরও একটা বিরাট দায়িত্ব রয়েছে।